আমি ডে 6 এর মধ্যে একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি সিএসএস নামে, যার ভেতরে সিএসএস ফাইলটা রাখবো। আর ডে 6 এর মধ্যে একটা এইচটিএমএল ফাইল নিয়ে নিচ্ছি যার নামটা আমি ইন্ডেক্স রাখবো। ডে 6 এর মধ্যে আমি যেটা করেছি, আমাদের ফোল্ডারটা আমাদের 12 না, HTML5 CSS3 12 ব্যাচ পাবলিক HTML এর মধ্যে ডে 6 এ আমি একটা ফোল্ডার করেছি যার ভেতরে কিছু নেই, CSS ফোল্ডার কিছু নেই, আর একটা HTML ফাইল করেছি সেটাও ব্ল্যাঙ্ক, HTML একটা ব্ল্যাঙ্ক ফাইল করেছি। রাইট, আমার টার্গেট কি একটা লেআউট তৈরি করা, ওয়েবসাইটের একটা লেআউট তৈরি করা। লেআউট, আমরা তো গতদিন একটা সেল তৈরি করে তার উপরে কাজ করছিলাম। আজকে আমরা একটা ওয়েবসাইটের বা একটা ওয়েব পেজের কমপ্লিট ডিজাইন যদি করতে চাই, আমাকে নাম্বার অফ সেল তৈরি করতে হতে পারে, তাই না? আমাকে নাম্বার অফ সেল তৈরি করতে হবে। তো সেই ক্ষেত্রে যখন আমরা একাধিক সেলের মাধ্যমে ওয়েব লেআউট তৈরি করব, সেলগুলো কিভাবে বসবে বা কোন স্টাইলে বসালে এটা স্ট্যান্ডার্ড হবে, সেটা আমরা একটু থিওরিতে আলোচনা করে নিই। আমরা যদি ভেরি সিম্পল টেবিল দিয়ে যেটা বানিয়েছিলাম ঠিক ওই টাইপেরই একটা সেল তৈরি করতে চাই, ঠিক ওই টাইপেরই সেল বললে ভুল হবে, ওই টাইপেরই একটা লেআউট আমি তৈরি করতে চাই। এটা খেয়াল করে দেখেন, আমি লোগো আর লেফটকে ডিফারেন্ট উইথ করতে পারছি, এটা আমার সিএসএস লেভেল লেআউটটা অনায়াসেই করতে পারি, কারণ প্রতিটা সেল কি ইন্ডিভিজুয়াল, ইউনিক। হ্যাঁ, কেউ কারো উপরে ডিপেন্ড করে না, সো তার উইথ তার হাইট অন্য কারো উপরে ইম্প্যাক্ট ফেলবে না। ঠিক আছে, পাশেরটা আমার কি ব্যানার, এটাকে আমি লেফটই বলছি, কন্টেন্ট রাইট ফিচার বলছি। তো এই ভেরি সিম্পল লেআউটটা নিয়ে যখন আমরা কথা বলছি, এই সিম্পল লেআউটটা তৈরি করার জন্য আমাদের কিছু রুলস জানা দরকার। একেবারে ইন্ডিপেন্ডেন্ট, তাই না? প্রতিটা সেল হবে কি ইন্ডিপেন্ডেন্ট। সেলগুলো পাশাপাশি বসানোর জন্য আমরা ফ্লোট ইউজ করব, যার মাধ্যমে এরা অটোমেটিক পাশাপাশি চলে আসবে। বাট একজন আরেকজনের উপরে যদি এতটুকু ডিপেন্ড না করে, তাহলে কিন্তু এক জায়গায় থাকাটা কঠিন হয়ে যাবে। রাইট, তাই না? মনে করেন আপনি কোনো একটা জায়গা থেকে অনেক কিছু কিনেছেন, রাইট? আপনি আলমাসে গেলেন অথবা আগ্রাতে গেলেন অথবা স্বপ্নতে গেলেন, অনেক বাজার করলেন, তারা ব্যাগ দিল না, বললো নিয়ে যান। আপনাকে নিয়ে আসতে হবে, কষ্ট হবে তো, না? হ্যাঁ, ক্যারি করতে কষ্ট হবে।
চাকরি খেলে পড়েও যাবে, নষ্ট হয়ে যাবে, রাইট? আমি এরকম জাস্ট আলতো করে ধরে রেখেছি, মনে করেন ওয়েব পেজের মধ্যে ওয়েব পেজটা ছোট বড় হতে পারে, বা আমি ইচ্ছে করে ছোট বড় করতে পারি। তো একটু এদিক সেদিক ভাগে কি এদিক সেদিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ভেঙে যায়, যেটাকে বলে। ওয়েব পেজ গুলো অনেক সময় খেয়াল করে দেখবেন, ব্রাউজ করছেন তো ব্রাউজার আপনি কোনোভাবে ছোট করেছেন অথবা বড় করেছেন, অথবা টান লেগে ছোট হয়ে গেছে, ওয়েব পেজ এলোমেলো হয়ে গেছে। হুম যদি রুলস ফলো করে এটাকে না তৈরি করা হয়, স্ট্যান্ডার্ড মেইনটেইন করে না তৈরি করা হয়, নরমালি যেটা করা হয় সেটা হচ্ছে যে সবগুলো সেল যারা লেআউটের অংশ, এদেরকে আগে বড় একটা সেলের মধ্যে নেওয়া হয়, যাকে বলা হয় র্যাপার। র্যাপার, হ্যাঁ, আমরা যে গিফট র্যাপিং করি না, এই র্যাপার, র্যাপার। তো বড় একটা সেল আমরা নিয়ে নিব যেটা ইনভিজিবল সেল, এই সেলটা একেবারে ইনভিজিবল থাকবে, হ্যাঁ, এবং এই সেলটার ভেতরে আমরা আদার সেলগুলো আস্তে আস্তে বসানো শুরু করব। মনে করেন এটা বডির রেসপেক্টে আমি যদি এদিক সেদিক করতে চাই সেলটা, তো পুরো লেআউটটাকে যে আমি চাচ্ছি সেন্টারে নিব অথবা রাইটে নিব বা লেফটে নিব বা আমার ইচ্ছে মতো যে কোনো জায়গায় নিতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে এই র্যাপার সেলটা কার সঙ্গে কাজ করবে? বডির। আর বডির পার্সপেক্টিভে যদি অন্যান্য সেলের উপরে কাজ করাতে চাই, তাহলে বডির ভিতরে লোগো, ব্যানার, লেফট, কন্টেন্ট, রাইট, ফুটার সবাই আছে, সবাইকে নিয়ে তখন কাজ করবে, রাইট? তাহলে কি আমি যদি সবাইকে একটা সেলের সঙ্গে বসে, মনে করেন একজনকে হেড করে দিলাম আর ওই হেডকে সবার দায়িত্ব দিয়ে দিলাম, আমি কথা বলবো কার সঙ্গে? হেডের সঙ্গে, ফিডব্যাক পেয়ে যাবো, বুঝতে যাচ্ছে? আবার কোনো একটা ইনস্ট্রাকশন দিলাম হেডকে, সে পৌঁছে দিল সবার মাঝে। মনে করেন আমি আমার এই মেইন র্যাপারের মধ্যে যে প্রপার্টি যেটা লিখছি, তার চাইল্ড সবাই পেয়ে যাবে। জেনারেল যে প্রপার্টি গুলো আছে সেগুলো আমি আমার হেডের মধ্যে বা র্যাপারের মধ্যে রেখে দিলেই চাইল্ডরা সবাই সেগুলো পেয়ে যাবে, বুঝা যাচ্ছে? দিস অ্যাডভান্টেজ বলছি। আবার কি হচ্ছে, এটা একটা জায়গায় থাকাতে যতই ধাক্কাধাক্কি করা হোক সে কিন্তু ভেঙে যাবে না, রাইট? সুযোগ থাকবে না, আরো বেশি ডিপেন্ডেন্সি তৈরি করতে হয়, ঠিক এরকম রো লেভেল ডিপেন্ডেন্সিটাও এখানে তৈরি করা হয়, যে আপনি যখন পাশাপাশি একাধিক সেল কনসেপ্টে যাবেন তখনই র্যাপারের ইউজ করতে হবে। তার মানে কি আপনাকে এখানেও একটা র্যাপার বসাতে হবে। ওখানে কি একাধিক সেল না, লোগো আর ব্যানার দুইটা সেল। তো প্রথমে মেইন র্যাপার হবে, তার ভেতরে যে র্যাপারটা আছে আমি এটাকে বলছি মেইন র্যাপার, এটাকে আমি বলছি হেডার র্যাপার, যার ভেতরে থাকবে কি লোগো আর ব্যানার। এরপরে আছে কি আমাদের মেনুটা, মেনুটা আমি দেইনি, মেনুটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এরপরে আছে আমার মেনুটা, মেনুর পরে এই যে লেফট, কন্টেন্ট, রাইট, এখানেও আবার তিনটা সেল, তাই না? আমি বলেছি রুলসটা কি, একের অধিক সেল হলেই কি হবে? র্যাপার। তাহলে এই লেফট, কন্টেন্ট, রাইট এর জন্য আরেকটা র্যাপার, এটাকে আমি বলছি কন্টেন্ট র্যাপার, ঠিক আছে? কন্টেন্ট র্যাপার। আর নিচে এসে হবে কি আমার, তাহলে কি হলো, আমরা যখনই এই লেভেল এই লেআউটটা তৈরি করতে যাব প্রথমে একটা মেইন র্যাপার নিয়ে নিব। আমার লেআউটটা যেমনই হোক না কেন বা যেভাবেই আমাকে কেউ এঁকে দেখ না কেন, আমি ওই রুলস এর মধ্যে ফেলার চেষ্টা করি, তাই না? আমরা রো কলাম বুঝি, একাধিক সেল দেখলে ওখানে একটা র্যাপার নিয়ে নিব, তার ভেতরে কলাম গুলো বসানো বা সেল গুলো বসানোর চেষ্টা করি। আর লেফট, কন্টেন্ট, রাইট এই তিনটা মিলে একটা র্যাপার হবে, দুটার মধ্যে না, দুটা তো আলাদা, হ্যাঁ? লেফট, কন্টেন্ট, রাইট একটা র্যাপারের মধ্যে থাকবে, আগে র্যাপারটা তৈরি করতে হবে, তার ভেতরে কি দিতে হবে? লেফট, কন্টেন্ট আর রাইট, ঠিক আছে? তো রুলসটা তো খুব সহজ না, যে সবগুলো আগে একটা বড় র্যাপারের মধ্যে থাকবে, আর যখনই রো বরাবর পাশাপাশি একাধিক
সেল তৈরি করতে হবে, তখনই আমাদের একটা একটা করে ব্যাপার তৈরি হবে। ঠিক আছে? আচ্ছা, এই রুলস ফলো করে আমরা আগাবো, তাহলে দেখবেন যে আমরা যে কোনো ধরনের জটিল লেআউটই আমরা ওই একটা সিম্পল রুলস ফলো করে তৈরি করে ফেলতে পারি। আচ্ছা, আমরা একটা HTML ফাইল নিয়েছি, একটা CSS ফাইল নিচ্ছি। এখানে ফাইলটার নাম একটা ফাইল নিচ্ছি ক্যাসকেডিং স্টাইল শীট, ফাইলের নাম দিচ্ছি স্টাইল। ওকে, ফাইলটার নাম দিলাম style.css। এটা আমার HTML ফাইল। আমি ফার্স্টেই একটা বডি CSS লিখে নিই, যার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ব্ল্যাক করে নিচ্ছি। কালার সুজার থেকে আমি ব্ল্যাক করে নিচ্ছি। আর টেক্সটের কালার যেটা, সেটাকে আমি হোয়াইট করে নিচ্ছি। CSS এর ডিফল্ট কোড দিয়ে কমেন্ট করা এটা CSS ফাইল ডকুমেন্টেশন, মুছে দিলে সমস্যা হয় না। তো এটা তো বুঝলাম, তাই না? আমি যখন এই CSS ফাইলটা HTML ফাইলের সঙ্গে লিংক করব, আমার এই পেজটা যেটা আমরা করেছি index.html, index.html, এই পেজটা ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকবে, টেক্সটের কালারটা থাকবে হোয়াইট। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, টেক্সট কালার হোয়াইট। সো এই ফাইলটার সঙ্গে আমরা কিভাবে লিংক করতে পারি সেটা একটু দেখে নেই। লিংক ট্যাগ, তাই না? আমরা লিংক ট্যাগ ইউজ করছি। ট্যাগটা কি আমার টেক্সট অর সিএসএস। তারপরে হাইপারলিংক রেফারেন্স। হাইপারলিংক রেফারেন্সটা কি? সিএসএস এর মধ্যে style.css, এভাবেই তো পাথটা দিতে হবে। হ্যাঁ, সিএসএস এর মধ্যে কি আমার স্টাইল ফাইলটা আছে না, style.css। তারপরে আমাকে বলতে হবে রিলেশন। রিলেশনটা হচ্ছে আমার স্টাইল। লাস্ট যেটা শিখেছিলাম একেবারে শেষে, রাইট? কিভাবে একটা HTML ফাইলের সঙ্গে একটা CSS ফাইলের রিলেশন হবে। তাহলে লিংকটা কি? টাইপ টেক্সট অর CSS, hyperlink reference CSS style sheet, আর রিলেশন হচ্ছে স্টাইল শীট। ফাইলটা সেভ করে নিলাম, এবার একটু লোড করে দেখি। ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক আর টেক্সটের কালারটা আমার হোয়াইট, CSS পেয়েছে, রাইট?
আমার সিএসএস ফাইলের সঙ্গে HTML ফাইলের যে রিলেশনটা এটা এস্টাবলিশ হয়েছে, এটা প্রুফ, রাইট? নাও এখন আমরা র্যাপার ক্লাস তৈরি করব। লেআউটের সকল ক্লাসগুলো আমরা আইডি আকারে তৈরি করব, ঠিক আছে? ক্লাস যেটা বলেছিলাম না, যে ইউনিক সেলগুলো যেগুলো বা লেআউটের যে সেলগুলো সেগুলো হ্যাশ ক্লাস হবে, আর ডট হবে কি চাইল্ড ক্লাস। যে ক্লাসগুলোর সামনে ডট লিখবো তারা হবে কি এর চাইল্ড। অথবা হ্যাশ ক্লাসের চাইল্ড ক্লাস তৈরি করতে গেলে বা যেগুলো একাধিকবার একটা পেজের মধ্যে ইউজ হবে তাদেরকে আমরা ডট ক্লাস আকারে লিখব, ঠিক আছে? ওকে, তো র্যাপার বলেছি, উইথটা সেট করে নেই। পার্সেন্টেজ লেআউটে যাচ্ছি, আমি 100% বলছি। হাইট আমি বলছি 900 or 1100 পিক্সেল। ব্যাকগ্রাউন্ডের কালার হিসেবে আমি একটা কালার চুজ করে দিচ্ছি, আমি একটা গ্রে কালার সিলেক্ট করেছি। এখন এই র্যাপার ক্লাস যেটা আছে, র্যাপার ক্লাসকে আমি HTML এ কল করব এবং লেআউট করার জন্য আমরা যে ট্যাগটা ইউজ করব তার নাম কি বলছি, div। এটা হচ্ছে আমার মেইন ক্লাস, যার আন্ডারে থাকবে আমার যাবতীয় ক্লাস, রাইট? মেইন র্যাপার ক্লাস। সো আমি যদি এখন লোড দেই, এখানে আমার র্যাপারটা কিন্তু এসেছে। ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না যে উপর দিকে ব্ল্যাক কালার? হ্যাঁ, রাইট সাইডে আছে, লেফট সাইডেও আছে, আবার নিচে ফুটারেও কিন্তু আছে। এটা মতো 5 পিক্সেল বা তার চেয়ে বেশি জায়গা বাই ডিফল্ট বডি থেকে মার্জিন হয়ে থাকে। এবার আমরা যদি এটাকে, নরমালি ওয়েব পেজ গুলো কি সেন্টার লাইন হয় না, মাঝামাঝি থাকে এবং লেফট এবং রাইটে কিছু জায়গা ছেড়ে দেয়। আমি যদি বলি যে না আমার র্যাপারটা হবে 80%, কি হবে একটু দেখি, এখানে 20% জায়গা ছেড়ে দিয়েছে, রাইট? আমরা একটা কাজ করি, বডিতে গিয়ে যদি লিখি মার্জিন, মার্জিন গতদিন আমরা দেখেছিলাম শুধু মার্জিন রাইট, রাইট, অথবা মার্জিন লেফট এভাবে বসাতে শিখেছিলাম। আজকে যে প্রপার্টিটা নিয়ে আলোচনা হচ্ছে মার্জিনের মূল প্রপার্টি। আমি যদি লিখি লাইক দ্যাট 5 পিক্সেল এন্ড 10%, এর মানে কি উপরে এবং নিচ থেকে 5 পিক্সেল করে জায়গা যাবে, গ্যাপ তৈরি হবে কত 5 পিক্সেলের, আর রাইট আর লেফটে কত যাবে 10%। সেভ করে নেই এবং লোড করি। এবার কি হচ্ছে, এখানে অনেক বেশি জায়গা সে ছেড়ে দিয়েছে, আরো বেশি জায়গা সে ছেড়ে, আমরা এই যে 80% এর জায়গায় আমরা এখানে 100% নিয়ে নিচ্ছি। ওকে, আমরা 100%ই র্যাপার কভার করবে, বাট আমি বডি থেকে মার্জিন করে দিতে বলছি 10%, যে যতটুকু জায়গা বাঁচবে 10% রাইটে এবং 10% লেফটে র্যাপিং করার পর যতটুকু জায়গা বাঁচবে তার 100% কে নেবে র্যাপার। 5 পিক্সেল যে টপ এবং বটম থেকে কমাই দিলাম, এখানে এই যে উপরে টপে 5 পিক্সেল দেখেন না, একটা বর্ডারের মতো দেখা যাচ্ছে, ডিফল্ট ছিল।
না, ডিফল্ট তো আরো বেশি থাকে, আমি তো কমিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা অনেক বড় ছিল, এটা অনেক কমে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে। আর ওই তার নাম ধাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো পাঠিয়ে দিন। দুইটা দিচ্ছেন যে চারটা নম্বর দিয়ে না, আপনি যদি তার ইনফরমেশন গুলো পাঠিয়ে দেন যে তার নামে ডোমেইন হবে, তাহলে ডোমেইনটা ক্রিয়েট হয়ে যাবে। না, হ্যাঁ, আপনি উনি আসলে যাতে পরিচয়পত্রটা পাঠান, বাট আগে আগে থেকেই তার নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং অ্যাড্রেস এটা পাঠিয়ে দেন। ক্রিয়েট করে রাখবে যাতে কেউ না নিতে পারে। আর যখনই যাতে পরিচয়পত্রটা দিয়ে দেবে তখন এটা মোবাইল নাম্বার, ঠিক আছে। আচ্ছা, ওকে। সো আমার র্যাপারটা হলো, তাহলে আমি কি করেছি, আমার র্যাপার 100% ঠিক আছে, বাট 100%টা কতটুকু, আমি আমার বডি থেকে কতটুকু অংশ ছেড়ে দিচ্ছি, টপ আর বটমে 5 পিক্সেল ছেড়ে দিচ্ছি, আর রাইট লেফট থেকে 10%, টোটালের 10%। টোটাল বলতে আমার রেজুলেশন কত, আমার স্ক্রিন রেজুলেশন যদি হয় 1360, তাহলে 1360 কে সে পার্সেন্টেজে ভাগ করবে এবং লেফট সাইড থেকে 10%, রাইট সাইড থেকে 10% ছেড়ে দেবে। আমার স্ক্রিন রেজুলেশন যদি হয় 1024, সে অনুপাতিক হারে ছেড়ে দেবে। বোঝা যাচ্ছে? আপনি 80 করে রাখছেন, র্যাপারটা 80 করে রেখেছেন। আচ্ছা, আমরা র্যাপার ক্লাস তৈরি করতে পেরেছি, এবার আমরা তৈরি করব কি, 5 হচ্ছে টপ আর বটমের জন্য, 5 পিক্সেল টপের জন্য এবং বটমের জন্য। হ্যাঁ, আমার ভ্যালু কয়টা, দুইটা, বাট কভার করছে 4টা সাইড। দেখেন, আমি যদি ভ্যালু রাখি একটা, সবাই একটু খেয়াল করবেন, যদি মার্জিনের ভ্যালু হয় একটা, তাহলে চারিদিকে টপে, রাইটে, বটমে, লেফটে 5 পিক্সেল করে জায়গা ছাড়বে। চারিদিকে 5 পিক্সেল করে, টপে, রাইটে, বটমে এবং লেফটে অনলি 5 পিক্সেল করে জায়গা ছাড়বে। বাট আমি যদি ভ্যালু দেই দুইটা, তাহলে প্রথমটা টপ বটমের জন্য, দ্বিতীয়টা রাইট আর লেফটের জন্য। আমার একটা শেপে বা একটা সেলে কয়টা এন্ড থাকে, একটা সেল টপ, রাইট, বটম, ভ্যালু যখন 5 পিক্সেল দেওয়া হয়েছে, 5 পিক্সেল টপ, 5 পিক্সেল বটম। আর যখন 10% বলা হয়েছে, 10% রাইট, 10% মার্জিন, এটা মার্জিনের রুল, মার্জিন টপ, মার্জিন বটম নামে আছে। আমাকে 3-4 লাইন লিখতে হতো, আমাকে 4 লাইন লিখতে হতো, তাই না? বাট এখন আমি এক লাইন দিয়ে সেটা কভার করতে পারছি। বুঝা যাচ্ছে? ওকে, সো আমার র্যাপারটা হয়েছে, এটা সেন্ট্রাল লাইন করা গেছে, মার্জিন করে নিয়েছি, মার্জিনের কিছু অংশ বুঝলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যে সেটটা করলাম, এটা জি ডিভাইস দিয়ে অ্যাক্সেস করা হবে, এটা এতবার সেট হবে ফ্লুইড। আচ্ছা, এবার আমাদের দরকার কি পড়বে, হেডার র্যাপার। এই পোরশনে আমাদের আরেকটা র্যাপার তৈরি করতে হবে, যার ভেতরে থাকবে লোগো এবং ব্যানার। তো আমরা হেডার র্যাপার তৈরি করাতে মনোযোগী হই। এখান থেকেই আমাদের ফ্লোটিং পয়েন্ট শুরু করতে হবে আর কি, পজিশন ফ্লোট।
উইথ আমি বলছি 100%, হাইট আমি বলছি like 150 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার আমি বলছি হোয়াইট, কন্ট্রোল স্পেস, কন্ট্রোল ধরে স্পেস। সো আমি বলছি ফ্লোট যার ভ্যালু লেফট, উইথ আমি বলছি 100%, হাইট আমি বলছি 150 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড কালার আমি বলেছি হোয়াইট। তো এই হেডার র্যাপারটা তো আমাকে নিয়ে ইউজ করতে হবে, তাই না? তো div id র্যাপার যা, তার ভেতরে আরো একটা div আমি নিচ্ছি, এর আইডি আকারে আমি বসাচ্ছি হেডার র্যাপার। ঠিক আছে, আইডি আকারে আমি বসাচ্ছি হেডার র্যাপারকে। তো দশ জিবি, 15 জিবি, 20 জিবি। রিসেলার, আপনি কি রিসেল করবেন না নিজেই ইউজ করবেন? না, আপনি এটা যদি নিজে ইউজ করতে চান, আমাদের একটা প্যাকেজ আছে আনলিমিটেড, একেবারে আনলিমিটেড, আপনার স্পেস আপনি যত খুশি ইউজ করতে পারেন। সেটা হচ্ছে 8,000 টাকা আছে, 10,000 টাকা আছে, এটা আনলিমিটেড স্পেস, লিমিট নেই। 100 জিবি, 200 জিবি, 500 জিবি, 1 টেরা, যে কোনো স্পেস আপনি ইউজ করতে পারেন। না, মাল্টিপল, আপনি যদি 8,000 টাকাটা কিনে, এটা 10 টাকা ওখানের জন্য পাবেন, আর হচ্ছে 10,000, 10 ডোমেনের জন্য পাবেন, আর 10,000 টাকাটাই ইন্ডিভিজুয়াল। সেক্ষেত্রে আমাদের তো ওইটা কাস্টম একটা প্যাকেজ থাকে, কাস্টম একটা হোস্টিং প্যাকেজ বানিয়ে দিতে হবে। আমাদের যে হোস্টিং প্যাকেজ গুলো আছে, ওইটা তো 10 জিবি প্যাকেজ গুলো আমাদের দেখেন, হাইস্ট যে প্যাকেজটা আছে আনলিমিটেড ছাড়া 6,500, ওখানে 3 জিবি, বাট 7,000 টাকায় আনলিমিটেড। 10 জিবি আপনাকে হয়তো 7,000 টাকা মতোই চার্জ করবে। আমাদের 3 জিবি যেটা, 3 জিবিটা 6,500। হ্যাঁ জি বলেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, একটু দেখেন, আমরা হেডার র্যাপার বানিয়েছি, সিএসএস থেকে হেডার র্যাপার বানিয়েছি, ফ্লোট লেফট দিয়েছি, উইথ 100%, হাইট 150 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। আর এই হেডার র্যাপারটা যখন আমরা হেডার র্যাপারটা আইডি ধরে হেডার র্যাপার বসিয়ে দিয়েছি, ওকে, হেডার র্যাপারটা আমি বসিয়েছি। সো আমরা এখান থেকে দেখি, তাই না, আমার হেডার র্যাপারটা বসে গেছে না, ব্যাকগ্রাউন্ড কালার সহ একটা হেডার র্যাপার বসেছে। ওকে, এখন
আমরা এর ভেতরে তৈরি করব কি লোগো আর ব্যানার। ওকে নাইস। তো আমরা লোগো তৈরি করতে চাচ্ছি, লোগো সেল এবং ব্যানার সেল। সো এভাবে দেখবেন। এবার আমরা প্যারেন্ট চাইল্ড কনসেপ্টে যাব কিন্তু, হ্যাঁ। হেডার র্যাপার স্পেস হ্যাশ লোগো, এটা বলতে বোঝাচ্ছি লোগোটা চাইল্ড ক্লাস অফ হেডার র্যাপার ক্লাস। এই লোগো ক্লাসটা হেডার র্যাপার ক্লাসের চাইল্ড ছাড়া অন্য কোথাও এটাকে ইউজ করা যাবে না। কিন্তু যদি আমরা স্যার এমনি যেরকম হেডার র্যাপার একটা হেডার র্যাপার নিলাম, আমরা লোগো নামে আরেকটা র্যাপার নিয়ে ওইটা জাস্ট হেডার ফুল করে দেবো, পারবেন, কাজ করবে, তখন কাজ করবে। আমি এভাবে লিখলে লোগোটা যে কোনো ট্যাগে যে কোনো জায়গাতেই কাজ করবে। বাট আমি যদি এভাবে লিখি লোগো ক্লাসটা যে কোনো ট্যাগে কাজ করবে, বাট অবশ্যই ওই ক্লাসটা কল করতে হবে আমার এই যে হেডার র্যাপার ডিভটা আছে এর আন্ডারে কোনো একটা ট্যাগের উপর। ঠিক আছে, আমার প্যারেন্ট কে হেডার র্যাপার, এর ভেতরে কোনো একটা ট্যাগ দিব লাইক ডিভ, তার উপরেই লোগো অ্যাপ্লাই করা যাবে, অন্য কোথাও লোগো ক্লাস কাজ করবে না। তো আমি লোগো ক্লাসটা তৈরি করার চেষ্টা করছি। লোগো ক্লাসের জন্য লেফট উইথ আমি বলছি লাইক 25%, height 100%, ব্যাকগ্রাউন্ড কালার আমি লাইক ব্যাকগ্রাউন্ড কালার একটা সিলভার কালার দিয়েছি। ওকে, সো ফ্লোট লেফট উইথ দিয়েছি, হাইট দিয়েছি, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি। সেভ করছি। আইডিটা আমি কি বলছি, লোগো। লোগোটা আসলো, তাই না? আমি লোগো ক্লাস লিখলাম, লোগোটা এসেছে। এবার আমরা তৈরি করব সিমিলার ভাবে কি ব্যানার। হেডার তো হ্যাঁ, হেডার তো হেডার র্যাপার, হ্যাঁ। ব্যানার তৈরি করতে যাচ্ছি, ফ্লোট লেফট উইডথটা কত হবে, বাকিটুকু 75%, হাইট কত 100%, ব্যাকগ্রাউন্ড কালার আমি সিলভারই রাখছি। এখন আমি ব্যানারটাকে নিয়ে যদি কল করি এখানে হেডার র্যাপারের মধ্যে, লাইক ডিভ, যার আইডিটা কি হবে ব্যানার, কল করে দেই, লোড, পুরোটা কভার করেছে, তাই না? তো আমি আমার লোগো এবং ব্যানার পেয়েছি, বাট দুইজনকে আলাদা করে কিন্তু বোঝা যাচ্ছে না। যাচ্ছে কি কালার ডিফারেন্ট দিলে হয়তো বোঝা যাবে, বাট আমি কালার সেম রেখে আরেকটা ছোট প্রপার্টি ইউজ করব এখানে। আমি যদি লোগো থেকে ব্যানারকে রাইট মার্জিন করে দেই 5 পিক্সেল বা 3%, ছোট্ট একটা কিছু অল্প একটু মার্জিন করে দেই, লাইক আমি লোগোতে যাচ্ছি মার্জিন রাইট বলছি 0.3, 1%ও বলছি না, কিন্তু 0.3টাই কিন্তু অনেক কিছু, তাই না? 1% মানে ফ্লুইড করার জন্য, হ্যাঁ, লেআউটটা ফ্লুইড করার জন্য 0.3% নিয়েছে, একটু খেয়াল করেন কি হলো, ভেঙে চুরে গেছে না? আমার ব্যানারটা কিন্তু নিচে চলে এসেছে, লোগো তার জায়গায় আছে, ব্যানার তার নিচে চলে এসেছে। সো ব্যানারটাকে অ্যাডজাস্ট করতে হবে। নিচে আসার কারণ কি একটু আমরা শুনি। লোগোটা এবং ব্যানারটা টোটাল কত, 25, 75, 100, এক্সট্রা কত 0.3। তো এক্সট্রা তো একে ধরবে না, এক্সট্রা ধরবে কাকে,
75 কি? কারণ প্রথমে বসেছে কে 25.3, 25 উইথ আর 0.3 হচ্ছে মার্জিন। সো যে জায়গাটা ফাঁকা আছে সেটা 75 এর সমান জায়গা না, এই কারণে সে এটাকে এখানে না বসিয়ে শুরু করেছে কোথা থেকে, ফ্লোট লেফট। তো আমি একটু কমিয়ে দিচ্ছি, তাই না? 4.7 যদি দেই, বসেছে না? তো আমরা লোগো আর ব্যানার কিন্তু পেয়েছি, ঠিক আছে তো না? আমি লোগো ব্যানার পেয়েছি। সিমিলার ভাবে আমরা একটা মেনু তৈরি করার, এই যে হেডার র্যাপারের মতো করে একটা মেনু তৈরি করার চেষ্টা করব। ক্লাস দেখেন আমি কপি করছি, মেনুটা আলাদা হবে না। মেনুর জন্য কি র্যাপার লাগবে? মেনুর জন্য র্যাপার লাগবে না। উইথ আমি 100% বলছি, হাইট আমি বলছি 50 পিক্সেল, ঠিক আছে? লোগোটাও ফ্লোর দিলাম লেফট, ব্যানারটা লেফট, সবই লেফট, হ্যাঁ সবগুলোই লেফট। লেফট ক্যালকুলেট করতে করতে যাবে, যাতে অন্য কোনো ধরনের আর ক্যালকুলেশন আমার প্রয়োজন না পড়ে। কালারটা আমি এই যে সিলভার কালারই রাখছি, একটু খেয়াল করবেন, আমি সিলভার কালার দিয়ে দিলাম। উইথ 100%, হাইট 50 পিক্সেল, ফ্লোট লেফট, সিলভার কালার। সো আমি মেনুটা ইউজ করব কোথায়? হেডার র্যাপারের মধ্যে না বাইরে? বাইরে। সো আমি একটা ডিভ নিয়ে নিচ্ছি যার ভেতরে থাকবে কি আইডি মেনু, ঠিক আছে? মেনুটা আমি কল করলাম, লোড দেই, মেনুটা এসেছে। বাট মেনুটা যে এসেছে সেটা বোঝা যাচ্ছে না। আমি যদি গ্যাপ তৈরি করতে চাই কি করব বলেন তো? এখন মেনু থেকে, আমি মেনু থেকে যদি গ্যাপ তৈরি করতে চাই, মেনুতে গিয়ে আমি বলবো মার্জিন, মার্জিন টপ। মার্জিন টপে আমি কত বলবো? লাইক 5 পিক্সেল। এটা তো হাইট, হাইট বরাবর কি আমরা পিক্সেলে যাচ্ছি? একটু খেয়াল করে দেখবেন। উইথটা কি পার্সেন্টেজ, হাইটটা পিক্সেল। এখানে কি উইথটা পার্সেন্টেজ, হাইটটা পিক্সেল। পরেরটাতেও কি উইথ পার্সেন্টেজ, হাইট পার্সেন্টেজ। এর অর্থ কি? আমি 100% মানে কি লোগো, 100% মানে কি র্যাপারের সর্বোচ্চ। র্যাপার কত দেওয়া আছে? 150। কারণ আমি যতই বড় হই না কেন, আমি আমার প্যারেন্টের চাইতে বড় হতে পারবো না, কারণ আমি আছি কার মধ্যে? আমার প্যারেন্টের। ওকে, এই জন্য এটা পার্সেন্টেজ ইউজ হয়েছে। সেই কারণে আমরা হাইট বরাবর যা করব সব করব পিক্সেলে, উইথ বরাবর যা করব সব করব পার্সেন্টেজে। তাহলে আমার লেআউটটা কি হবে? ফ্লুইড লেআউট হবে। ওকে, তো আমরা মার্জিন টপ বলছি কত? 5 পিক্সেল। সো দেখি এবার লোড দিয়ে 5 পিক্সেল গ্যাপ হয়েছে। এবার আমাদের কি তৈরি করতে হবে? লেফট কন্টেন্ট রাইট। এর জন্য আগে একটা র্যাপার বানাতে হবে, তাই না? আগে আমাকে একটা র্যাপার তৈরি করতে হবে, লেফট কন্টেন্ট রাইট, তারপরে নিচের দিকে একটা ফুটার, এবং এই অংশটুকু আপনারা করবেন। আপনি সম্ভবত মার্জিন ইউজ করেছেন, জান কি করেছেন? লোগোতে শুধু মার্জিন ইউজ করেছেন, আমি দিয়েছি মার্জিন রাইট। সো আমি পরের অংশটুকু চাচ্ছি আপনাদের